কেমন বাংলাদেশ চান? এটাই প্রশ্ন। কেমন বাংলাদেশ চাই? সোনার বাংলা। আমি তোমায় সোনার বাংলা, সোনার মতো হইতে হবে তো। সোনার বাংলা বানাইতে হলে সোনার মানুষও কি চোর ডাকাত দিয়া হবে না। সোনার বাংলা, কেমন বাংলাদেশ চাই? এই পয়েন্টের প্রথম কথা হলো বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই, যেখানে ধর্ম, বর্ণ, দল কোনো কাজে দিবে না, সব এক। সব কি? সব জায়গায় সবার অধিকার এক। থানার ওসি সাহেব যারা ক্ষমতায় আছে তারা ফোন দিলে দৌড়ে আইবেন, আর যারা বিরোধী দলে আছে তারা ফোন দিলে আপনি তাকে জঙ্গি তকমা দিয়ে মামলা দিয়ে দিবেন। এমন পুলিশ আমরা চাই না, এমন রাষ্ট্র আমরা চাই না। বিচার বিভাগে আপনি আদালতে দাঁড়িয়েছেন, জামিন পাওয়া এটা আপনার নাগরিক অধিকার, কিন্তু আপনি একটা দল করেন, আপনাকে ধরে নিয়ে ফোন করে আপনার জামিন হয় না, এই রকমের আদালত আমরা চাই না। আমি এমন আদালত চাই যে আদালতে মানুষ বুক ফুলাইয়া সাহস নিয়ে যাবে যে এখানে আসলে আমি বিচার পাবো। আদালতের প্রতি যেন মানুষের আস্থা থাকে। একটা সময় আসবে আদালত থাকবে কিন্তু মামলা থাকবে না। পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে, লেখাপড়া করবেন, একটু গুগলে ঢুকবেন। পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে, তাদের দেশে দুই রকমের আদালত। একটা হলো শরিয়া আদালত, আর একটা হলো ব্রিটিশের আইনের আদালত। সেখানে আপনি যায় দেখেন আদালত আছে, মামলা নাই। জিজ্ঞেস করছে মামলা নাই কেন? কয় মানুষ ইনসাফ পাইতে পাইতে এমন অবস্থায় গেছে এখন আর ক্রাইম নাই, যার কারণে মামলাও নাই। গত 16 বছরে, এর আগেও যারা সরকারে ছিল, কত কোটি মামলা রাজনৈতিক কারণে হয়েছে আপনি গণে শেষ করতে পারবেন না। আপনি গণে শেষ করতে। আমরা ছিলাম এদেশের জঙ্গি, অথচ কালকের থেকে দেখি প্রশাসনের লোকেরা আমাদেরকে দেখলে কি বুঝছেন? গতকালকে প্রশাসনের সর্বোচ্চ একজন কর্মকর্তা বলতেছে আপনারা হুজুরেরা সহযোগিতা না করলে আমাদের উপায় নাই। কি বুঝলেন? যেই জায়গায় গত 14 বছর একবারও যাওয়ার সাহস পাই নাই, সেখানে কালকে ফোন দিয়ে নিয়ে গেছে। বুঝেন কিছু? এদেশের আলেম ওলামারা কখনো অপরাধের সাথে জড়িত। আপনারা বলেন, এই যে জায়গা জমি সব দখল হইতেছে, বাড়িঘর পুড়তেছে, কোনো আলেমকে দেখছেন? এটা ইসলাম, এটাই শিখাইতে চাই আপনাদেরকে আমি। তো আমরা কেমন বাংলাদেশ চাই? প্রথম কথা হলো বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই। এখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, এ কথাটা ভুল। কিসের সংখ্যালঘু? তারা আমার দেশের নাগরিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পরের ঘটনা, আল্লাহ রাসূল বলেছেন যারা বিধর্মীদের গায়ে হাত তুলবে, বিধর্মীদের সম্পদ যারা গ্রাস করতে চাইবে, লুট করতে চাইবে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেব। তুমি খালি নবীরে চিনছো জিলাপি খাওয়ানোর লিগা? আল্লাহ রাসূল বলেছেন যারা বিধর্মীদের উপরে আক্রমণ করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। পৃথিবীর কোন নেতা এমন কথা বলতে পারছে? আপনি তাদেরকে সংখ্যালঘু বলতে পারেন না, তারা আপনার দেশের নাগরিক। আপনি সংখ্যালঘু বলেন কেন? এ বলাটাই তো অপরাধ। বলাটা কি? এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সব ধর্মের লোকেরা থাকবে, পাহাড়ি থাকবে, সমতল ভূমির লোকেরা থাকবে, কিন্তু তাদের পরিচয় একটাই, তারা বাংলাদেশি। বলেন তারা কি? আপনারা মুসলমান, আপনাদের কাছে এই মসজিদটা যেমন পবিত্র, হিন্দুদের কাছে তাদের মন্দিরটাও তেমন পবিত্র। আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র, খ্রিস্টানদের কাছে তাদের গির্জাটা তেমন পবিত্র। আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র, ইহুদিদের কাছে তাদের প্যাগোডা তেমন পবিত্র, সকল ধর্মের লোকদের উপাসনালয় তাদের কাছে তেমনই পবিত্র। আপনি মুসলমান হয়ে তাদের উপরে, তাদের উপাসনালয়ে হামলা করতে পারেন না। ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় নাই।
ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় নাই। থামেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারেন নাই এখনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধর্ম বর্ণ এগুলো আমার কাছে কিছুই নাই, সকল ধর্মের লোকেরা সমানভাবে অধিকার ভোগ করবে, এটা হলো রাষ্ট্রের একটা স্বাধীনতা। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, মুসলমানও বলে নাই, মোমেনও বলে নাই, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইন্না নিশ্চয় আমি খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা একজন নারী একজন পুরুষ থেকে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা তোমাদের মধ্যে জাতি আর দেশে গোত্রে কালো আর সাদা আলাদা ভাগ করে দিয়েছি, লিতাআরাফু যাতে তোমরা এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে চিনতে পারো। সুবহানাল্লাহ। বাজ্যে কই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কোরআনের চাইতে ভালোভাবে কেউ আর বলতে। আল্লাহ পাক বলছেন, লিতাআরাফু তোমরা কেউ লম্বা কেউ খাটো, তোমরা কেউ কালো কেউ ধলা, তোমরা কেউ বাংলায় কথা বলো কেউ আরবিতে কথা বলো, কি আরবি কি আজনবী কি ইংলিশে কথা বলো ফার্সিতে বলো, সবাই আমার গোলাম, আমি একজন থেকেই তৈরি করেছি, তোমাদের আব্বাও একজন তোমাদের আম্মাও একজন, তো আলাদা করছি যাতে তোমরা চিনতে পারো। ব্রিটিশের মানুষের শরীরের কালার আর বাংলাদেশের মানুষের শরীরের কালার কি একরকম না? তাহলে প্রথম বাংলাদেশ চাই যেখানে কোনো ধর্মে কোনো বাধা। আপনি আশ্চর্য হবেন, এক দলেরা লুট করতেছে আর হুজুরেরা, মাদ্রাসার ছাত্ররা এবং আমাদের প্রিয় আন্দোলনকারী ছাত্ররা এবং ইসলামপন্থী ছাত্ররা মন্দিরে হিন্দুদের বাড়িতে দাঁড়ায়া দাঁড়ায়া না ঘুমাইয়া এই কয়েকদিন যাবৎ তাদের বাড়ি তাদের মন্দির সবগুলা তারা পাহারা দিচ্ছে। তারা হলো জাতীয় বীর। তারা কি? তারা হলো আসল বীর, তারা হলো আসল বীর, তারা আসল মুসলমান, তারাই স্বাধীনতা বুঝে। এ কথাগুলো সত্য না মিথ্যা? পুলিশ নাই, পুলিশ নাই, ছাত্ররা পাহারা দিছে, হিন্দুদের মন্দিরগুলো ছাত্ররা পাহারা দিছে। এরপরে 2 নাম্বার, কেমন বাংলাদেশ চাই? ডাইরেক্ট কথা, দুর্নীতি ঘোষ মুক্ত বাংলাদেশ চাই। আমি নিজেকে স্বাধীন বলবো সেদিন যেদিন আমি কোন সরকারি অফিসে কাজ করতে গেলে সরকারের রেভিনিউতে যত টাকা জমা দেওয়া লাগে এটাই আমার খরচ হবে। পাসপোর্ট করতে লাগে 5,000 টাকা ব্যাংক ড্রাফট, এই 5,000ই যেদিন খরচ হবে, বাকি 1,000 যেদিন পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য দেওয়া লাগবে না, আমি সেদিন বুঝবো আমি স্বাধীন। আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো গোশখুর আমার কাছে গোশ চাইলে আমি ইচ্ছা মতো তার গালে 2টা থাপ্পড় দিতে পারবো। আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো পুলিশ অফিসার কোনো সরকারি অফিসার আমার কাছে গোশ চাইলে আমি ফেসবুকে একটা লাইভ করে তার নাম ঠিকানা তার চরিত্র জাতির সামনে ল্যাংটা করে দিতে পারবো। যেদিন আমি স্বাধীন হব। স্বাধীনতা কারে কয়? ছাত্ররা এই জন্য আন্দোলন করেন নাই যে মুছে তেল দিয়ে আবার আইয়া যা 17 বছরে কামাইছে না এগুলা কামাইবেন, এই জন্য দেশ আবার এইভাবে আনা হয় নাই। দেশ আনা হয়েছে যা সরকারি অফিস আদালতে যা খরচ হওয়ার দরকার তাই হবে, 1 টাকা ঘুষ দেওয়া লাগবে না, এই জন্য এটা করা হয়েছে। আমরা আলেম ওলামার পক্ষ থেকে ডাইরেক্ট আমাদের ঘোষণা, যেখানে ঘুষ সেখানে ঘুষি মাইন্যা বলেন, যেখানে গোশ নাকশি ফাড়াই দিবেন। তোর মতো সুদখোর ঘুষখোর চাকরির কোনো দরকার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ঈদের জামা কিনতে পারে নাই ছেলে মেয়ের জন্য। বউ বলছে তুমি তো আগামী মাসে বেতন পাইবা, ওই টাকার থেকে জামা কিনা দাও। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাইতুল মালের দায়িত্বে ছিলেন।
হযরত ওমর একটা চিঠি লিখছে, আগামী মাসের বেতন থেকে কিছু টাকা দাও, ছেলে মেয়ের জন্য ঈদের জামা কিনবো। হযরতে আসলাম উল্টা চিঠি লিখছে, আপনি আগামী মাসে বাঁচবেন, গ্যারান্টি দেন, তাইলে টাকা পাইবেন, নাইলে পাবেন না। এটা ইসলাম। এটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় কাজ করতেছে, লিখতেছে, জৈতুনের তেলের বাতি জ্বালাইয়া বন্ধু আইছে, পার্সোনাল কাজে সালাম দিছে, সালাম দিয়া ঢুকছে যখন, সাথে সাথে উনি বাতি আসতে কয়, কেন নিবাইছিল? জনগণের সম্পদ, এটা সরকারি সম্পদ। বন্ধু কইতেছে, বন্ধু তোমার ঘরে আইলাম কথা বলার জন্য, তুমি বাতিটা নিবাই দিলে, এটা আচরণ? হযরত ওমর বললেন, এই বাতি জ্বলতেছিল, এটা বাইতুল মালের বাতি, এটা জনগণের হক, জনগণের টাকার হক দিয়া বাতি জ্বালাইয়া বন্ধুর সাথে কথা বলা, এটা একজন মুসলিম শাসকের মানায় না। আর আমাদের দেশের মন্ত্রী এমপিরা টেলিফোনের বিল, কারেন্টের বিল জীবনে দেয় না। হেতে আব্বা টেলিফোন, এটা হেতের কথা কি বুঝাইতে পারলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, যারা কি বলে, গোশ দেয়, গোশ নেয়, দুই জাতির উপরে আল্লাহর লানত। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গোশ দেয়, যারা গোশ নেয়, দুই দল জাহান্নামী। কিসের ঘুষ দেন আপনি? আপনি স্বাধীন সেদিন বলবেন যেদিন সরকারি অফিসে আর কোনো ঘুষ দেওয়া লাগবে না। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আপনি কি জানেন কত টাকা দেশ থেকে চুরি হয়েছে?